আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, যাকাত পেয়েছি, হজ পেয়েছি, দাড়ি পেয়েছি, মাথায় টুপি পেয়েছি, গোল জামা পেয়েছি। এগুলো সব নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। কার মধ্যে? নবীজির মধ্যে। সুবহানাল্লাহ বলেন। নবীজির মধ্যে উত্তম আদর্শ আছে। নবীজির যে উত্তম আদর্শওয়ালা আদর্শ পৃথিবী থেকে বলেন আসবে। নবীজির মতো উত্তম আদর্শওয়ালা আদবওয়ালা পৃথিবীতে কেহ ছিল না আর আসবেও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আদাবানি রব্বি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। ফাআহসানা তা'দীবি, সর্বোত্তম আদব। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ আদব শিক্ষা দিয়েছেন। কেমন আদব বলেন? এরপরে নবী আমায় বলেন, ওয়া'আল্লামানি রাব্বি, আমার আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। ফাআহসানা তা'লীমি, সর্বোত্তম ইলম। সুবহানাল্লাহ বলেন। নবীজির ইলম ছিল সর্বোত্তম ইলম। নবীজির জ্ঞান ছিল সবচেয়ে বেশি জ্ঞান। এত বেশি জ্ঞানী পৃথিবীতে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবেও না। কোন বক্তা যদি নিজের দলে কোন লোককে উদাহরণ দিতে গিয়ে বোঝাতে গিয়ে বলে অমুকের জ্ঞান পরিমাণ নবীজির চেয়েও বেশি, কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, মিশরের আল আজহারের মধ্যে গিয়া ডক্টরেট সনদ নেন নাই। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকটি সনদ অত বেশি গুরুত্বপূর্ণ ছিল না, তার জ্ঞান অত বেশি ছিল না। যেহেতু আজহারের সনদ ছিল না, আজহারের সনদের কারণে অমুকের মান সম্মান ইজ্জত অনেক বেশি। নাউযুবিল্লাহ বলে। নবীজি বলেন, বুইসতু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি এসেছি মুআল্লিম হয়ে, শিক্ষক হয়ে। আল্লাহ আমাকে শিক্ষকের মর্যাদা দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমি ছাত্র হয়ে পৃথিবীতে আসি নাই। নবী আমার বলছেন, সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমাকে প্রশ্ন করো। প্রশ্ন যত জটিল হবে, যত কঠিন হবে, আমার কাছে কোনো প্রশ্নই জটিল কঠিন না, আমি সব প্রশ্নের জবাব দিয়ে দিব। আপনি আমার কাছে প্রশ্ন করেন, 10টা প্রশ্ন করলেন, 2-4-5টা হয়তো ভালো করে বোঝাতে দিতে পারবো। বাকি প্রশ্নগুলো আমি না জানা সত্ত্বেও আপনারা যাতে আমাকে ভুল বুঝতে না পারেন, অথবা আমি যে প্রশ্নের জবাবে আপনাদের সামনে আটকা পড়েছি এটা ধরা পড়ে না যায়, এজন্য কোন রকম জবাব দিয়ে আপনাদের সামনে থেকে আমি কেটে যাওয়ার চেষ্টা করব। কিন্তু নবীজি তা বলেন নাই।